পালা বদলের আগে ডিআর লটারি নিয়ে ভুরি ভুরি অভিযোগ ছিল। ডিআর লটারিতে নাকি সাধারণ মানুষের কাছে টাকা যেত না, টাকা যেত নেতাদের পকেটে। এবার তাই ফিরছে বঙ্গলক্ষ্মী পশ্চিমবঙ্গ রাজ্য লটারি। একটু যারা পুরনো দিনের মানুষ একটু দেখুন তো পরিচয় পরিচয় মানে পুরনো ছবি ফিরে পাচ্ছেন কিনা। ধনলক্ষ্মী লটারি, ধনলক্ষ্মী লটারিও এবার ফিরছে। এমনই সিদ্ধান্ত, কারণ রাজকোষে টাকা ঢুকতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য লটারি এই ডিআর লটারি দিয়ে রাজকোষে টাকা ঢুকতো না। অভিযোগ ছিল বারবার বছরের পর বছর টাকা ঢুকতো নেতাদের পকেটে। এতে রাজ্যের কোষাগারে ক্ষতি হচ্ছিল। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, এই বঙ্গলক্ষ্মী ধনলক্ষ্মী কত বছর আগে ছিল? সেগুলো পালা বদলের আগে আগের সরকার চালায়নি কেন? কি অভিযোগ উঠেছিল প্রথমে জানতে চাইবো। দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে 2016 সাল পর্যন্ত বঙ্গলক্ষ্মী ধনলক্ষ্মীর মতো লটারি পরিষেবা ছিল, অস্তিত্ব ছিল, কিন্তু তারপর থেকে ক্রমশই এই লটারি পরিষেবাগুলোর অস্তিত্ব বিলীন হতে থাকে। তার কারণ বিভিন্ন বেসরকারি সংস্থা তারা তাদের লটারি পরিষেবা চালানোর জন্য এ রাজ্যের থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিত এবং নো অবজেকশন সার্টিফিকেট নেওয়ার পর এ রাজ্যের ডিস্ট্রিবিউটার তৈরি করা হতো এবং সেই ডিস্ট্রিবিউটারের মাধ্যমে লটারি পরিষেবা চলতো। বর্তমানে রাজ্যে দুটি সংস্থার মাধ্যমে লটারি পরিষেবা চলে, তেমনটাই অর্থ দপ্তর সূত্রে জানা যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে অর্থ দপ্তর সরাসরি এবার এই লটারি পরিষেবা শুরু করবে। আগামী অর্থবর্ষ থেকেই এই লটারি পরিষেবা শুরু করার কথা বলা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য লটারি পরিষেবা যেভাবে আগে ছিল সেইভাবেই থাকবে। বঙ্গলক্ষ্মী ধনলক্ষ্মীর মতো লটারি পরিষেবা ফিরে আসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বার্তা ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের কাছে রেখেছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বর্তমানে যে লটারি পরিষেবা চলছে সেটা চলুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আগামী অর্থবর্ষ থেকে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরই সরাসরি টেন্ডার করবে এবং টেন্ডার করে এই লটারি পরিষেবা চালু রাখবে। কেন এটাও কি একটা রাজ্যের রোজগারের একটা বড় রাস্তা হবে সোমরাজ? একদমই। দেখো, তার কারণ বিভিন্ন বেসরকারি সংস্থা যারা এনওসি নিয়ে ডিস্ট্রিবিউটার চালু করে ডিস্ট্রিবিউটারের মাধ্যমে লটারি পরিষেবা চালু রেখেছে, এর মাধ্যমে রাজ্যের কোষাগারে একটা ব্যাপক পরিমাণে ঘাটতি হচ্ছিল। তার কারণ কিছু টাকা রাজ্য সরকারের কাছে আসতো, কিন্তু বাকি টাকা বেসরকারি সংস্থাগুলির কাছে বা যারা ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছিলেন তাদের কাছে এই টাকা সরাসরি চলে যেত। অর্থাৎ পুরো টাকা বা লভ্যাংশের অর্ধেক টাকাও রাজ্য সরকারের কোষাগারে আসতো না। যেটা 2016 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য লটারি পরিষেবা যেভাবে চালু ছিল, সেক্ষেত্রে দেখা গেছিল যে লভ্যাংশের 50% টাকা রাজ্যের কোষাগারে আসতো, কিন্তু তারপর থেকে রাজ্যের কোষাগারে আসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। কিছু টাকা, অর্থাৎ এনওসি নেওয়ার জন্য বা ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য যে টাকা, সেটাই রাজ্যের কোষাগারে আসতো, তেমনটাই অর্থ দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। এবং সেই জন্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আগামী অর্থবর্ষ থেকেই রাজ্যের অর্থ দপ্তর টেন্ডার করবে এবং সেই টেন্ডারের মাধ্যমে লটারি পরিষেবা শুরু হবে। অর্থাৎ ভিন রাজ্যের কোনো সংস্থা নয়, এ রাজ্যের অর্থ দপ্তরই টেন্ডার করবে এবং পশ্চিমবঙ্গ রাজ্য লটারি পরিষেবা ফিরে আসবে। সেক্ষেত্রে বঙ্গলক্ষ্মী ধনলক্ষ্মী যা আমরা আগে দেখে এসেছি, এই বঙ্গলক্ষ্মী ধনলক্ষ্মীর মতো লটারি পরিষেবা শুরু হবে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ওকে।